বলবো তুমি দুনিয়ার জমিনে বেঁচে নাও, তুমি দুনিয়ার জমিনে থেকে মারা গিয়েছো। আমি যখন এই কথাটা বলবো ও স্বামী, আমার বেটার মনে কষ্ট লাগবে, আঘাত লাগবে, কিন্তু বাবা গো নবীদেরকে ধৈর্য ধারণ করা এটা বাবাজি আমার আল্লাহ পাক এমন দিয়েছে রে বাবাজি। সোনামানি বাবা গো নিজের স্বামীর কবরখানা বাবাজি সাক্ষাৎ করে আবার আপনার নাম নিজের বাবার বাড়ির দিকে রওনা দিলেন। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল রে বাবা। বাবার বাড়ি থেকে আপনার কি করলেন, বাবার বাড়িতে থাকতে থাকতে নবী একদিন হঠাৎ বলছে, মা গো তুমি না বললে আমাকে আব্বুর কাছে নিয়ে যাবে, তুমি না বললে আমার বাবার সাথে সাক্ষাৎ করাবে। হযরতে আমেনা বলছে, বেটা রে আমি তোমাকে তোমার আব্বার কাছে নিয়ে যাব। পরের দিন বাবা আবার রওনা দিচ্ছে মক্কা সোজা, কিন্তু ওই আবু আবার নামে জায়গায় এসে আবার উঠটা দাঁড় করে দিয়েছে বাবা। আবার আমেনা কবরের কাছে গিয়া কবরের কিছুটা দূর থেকে বলছে, স্বামী গো তোমার সন্তানকে আমি কি বলে বুঝ দিব গো স্বামী, একটা বার বলো, একটা বার উত্তর দাও গো স্বামী। এমন দিয়া উম্মে আইমানকে বলছে, উম্মে আইমান গো আমাকে একটা বার বলো গো উম্মে আইমান, আমার মা যাওয়ার সময় ওই জায়গায় দাঁড়ালো, আসার সময়তে ওই জায়গায় দাঁড়ালো, বলো গো উম্মে আইমান ওই জায়গাতে কে শুয়ে আছে, ওই জায়গাটাতে কে শুয়ে আছে গো। এবার বাবাজি আমার সোনা মানিকেরা উম্মে আইমান বলতে পারছে না যে ওই জায়গাতে তোমার আব্বা জান শুয়ে আছে। উম্মে আইমানের চুপ থাকা দেখে আপনার নবী আমার নবী ডাক দিয়া বলছেন, উম্মে আইমান গো আমাকে আর বলতে হবে না গো উম্মে আইমান, আমি বুঝে গেছি আমার জন্মদাতা পিতা আমার আব্বা জান জীবনে কোনোদিন আমাকে আর কোলে নেবে না, জীবনে কোনোদিন আমাকে আর কোলে নেবে না, জীবনে কোনোদিন আদর করবে না, আমাকে চুমা দিবে না, ওই জায়গাতে আর কেউ নাই, ওই জায়গাতে আমার আব্বা জান শুয়ে আছে। উম্মে আইমান গো তুমি এখানে একটু দাঁড়িয়ে যাও, আমি আমার আব্বা জানের কবরখানে একটু জিয়ারত করে আসি। টুকটুক করে বাবার কবরের দিকে যাচ্ছে বাবা। আপনার আমেনা সন্তানকে আসতে দেখে বাবা চোখ মুছতে মুছতে চলে আসছে, ডাক দিয়া বলে, মা মা গো ওগো মা, তুমি যাবার টাইমে ওই জায়গায় দাঁড়ালা গো মা, আসার সময়তে ওই জায়গায় দাঁড়ালে, বলো গো মা ওই জায়গাটাতে কে শুয়ে আছে। মা আবেদা 2 চোখের পানি ছেড়ে দিয়া বাবা কাঁদছে গো, 2 চোখের পানি দিয়া ছেড়ে দিয়া কাঁদছে, কিন্তু মুখ দিয়া কথা বের হয় না। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, মা মা গো ও গো মা, মা জননী একটা বার বলো গো মা,
ওই জায়গা থেকে শুয়ে আছে, মা বলতে পারছে না। বলছে মা গো আমাকে আর বলতে হবে না গো মা, তবে আমি বুঝা গেছি আমার আব্বা জানে দুনিয়ার জমিনে আর নাই, আমার আব্বা নাই। তবে মা গো একটু দাঁড়াও গো মা, আমার আব্বা জানের কবরখানা একটু জিয়ারত করে আসি। এবার বাবা গো আমার নবীজির নিজের আব্বা জানের কবরের কাছে গিয়া মুরগির গলা কেটে যদি ছেড়ে দেওয়া হয় যেমনি ভাবে বাবা দাফা দাফি করে, ওই রকম ভাবে বাপের কবরের উপরে পড়ে হাউ মাউ করে কান্দে আর বলে আব্বা গো একটা বার আমাকে কোলে তুলে নাও গো আব্বা, একটা বার গালে চুমা দাও, একটা বার আমাকে আদর করো গো আব্বা। এ বাবাজি আমার নবীর কাঁদরে আসমানের ফারিস্তারা পর্যন্ত কাঁদে রে বাবা, আকাশের পাখিরা কাঁদে, এ মুসলমান বনের পশুরা কান্দে গো। আল্লাহকে বলে আল্লাহ তোমার হাবিবকে তুমি কান্দাও। এ বাবাজি আমার আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা জানো না। এমন সুমাতে বাবা গো হযরতে আমেনা যেন আর দাঁড়িয়ে থাকতে পারছে না, উম্মে আইমানকে ডাক দিয়ে বলে উম্মে আইমান রে আমি যেন আর দাঁড়িয়ে থাকতে পারছি না রে উম্মে আইমান, আমি যেন আর দাঁড়িয়ে থাকতে পারছি না, জমিনে বসে গেছে রে বাবা আমার দয়ার নবী, আমার নূর নবী, আমার মায়ার নবী বাপের কবরে পড়ে কাঁদে গো বাবা। ও মুসলমান যুবক এবার বাপের কবর থেকে উম্মে আইমান ডাক দেয় বেটা মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ তোমার মায়ের কি হলো দেখো। আমার নবী যখন কাছে আসলো রে বাপ, এমন সুমাতে উম্মে আইমানের একটা হাত আর আমার নবীজির একটা হাত একত্রিত করে বলে উম্মে আইমান রে আমি তোর কাছে আর কিচ্ছু চাই না রে উম্মে আইমান, আমার এই সন্তানটার আজকে থেকে তুই মা হইয়া যাস, আমি আর দুনিয়াতে থাকলাম না, আমি দুনিয়া থেকে বিদায় হইয়া গেলাম। আমার নবী বাবাজি দুঃখের সাগরে ভাসে গো, আমার নবীজি আসার খেয়ে জমিনে পড়েছে আর ডাকে মা, আমি কার কাছে থাকবো গো, কে আমাকে মার বেটা বলে ডাকবে, কে আমার গোসল করাবে, কে আমাকে খাওয়াইয়া দিবে গো মা গো, কে আমার আদর করবে গো মা, বলেন তো বাবা ওই সুমাতে আমার নবীজির ভিতরটা কেমন হয়েছিল। বলে মা গো আমাকে আর কে আদর করবে আর কাকে মা বলে ডাকবো। বাবাজি ডাক দিয়ে বলে মা গো একটা বার আমাকে মুহাম্মদ বলে ডাকো গো মা, একটা বার আদর করো গো মা, একটা বার তুমি আমাকে আদর করো গো মা। তুমি তো জানো আমার মা আবার বাবা নাই, আজকে তুমি চলে গেলে আমাকে কে আদর করবে গো। বাবারা আমার সোনা মানিকের আমার ভাই জানেরা আমার পর্দার আড়ারের মা খালা গো, ইন দি মিন টাইমে বাবা রে উম্মে আইমান একটা ডাক দিয়ে বলছেন ও বেটা মুহাম্মদ, বেটা মুহাম্মদ রে আমি তোমার আজকে থেকে আমি তোমার মা হয়ে গেলাম। আমেনার জন্য যখন বাবা কবর খোঁড়া হয়েছে ওই কবরের ভিতরে আমার নূর নবী আসার কে পড়ে বলে মা
একটা বার শুধু আমাকে তুমি ডাকো গো মা, একটা বার শুধু বেটা বলে ডাকো, একবারের বেশি দুইবার ডাকতে হয় না গো মা, আজকে তুমি একটা বার শুধু ডাকো। ও মুসলমান বাবাজির, আমার ভাই জানেরা, ও আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা এখানে দাফন করে দিয়া উম্মে আইমানের গলাখানা ধরে বাবা বুকের সাথে আমার এতিম নবী লাগিয়ে এইদিকে বাবাজি আব্দুল মুতাল্লিবের কাছে খবর হয়ে গেছে আপনার বৌমা আর দুনিয়ার জমিনে নাই। আব্দুল মুতাল্লিব একবার ঘরে একবার বাইরে, একবার ঘরে একবার বাইরে দেখছে, আবার নজর করে দেখে উম্মে আইমানের বাবা গলা খানা জোরে বুকের সাথে লাগিয়ে নবী আমার চলে আসছে। দাদুর বুকের সাথে লেগে গিয়ে বলে, দাদু গো আমার বাবাও নয় মা নাই, আমাকে কে দেখাশোনা করবে গো? বুড়ো আব্দুল মুতাল্লিব বলছে, নাতি রে, ওরে আমার কলেজার টুকরা পুতা, ওরে আমার সন্তান, ওরে আমার কলেজার টুকরা পোতা, আমি বুড়ো আব্দুল মুতাল্লিব এখনো বেঁচে আছি। নবী বলছেন, দাদু গো আপনি বৃদ্ধ মানুষ, আমার আর কতদিন দায়িত্ব নিবে না? মুসলমান, আমার নবীজির একদিন চোখে বাবা ব্যথা হয়েছে, চোখে ব্যথা করেছে, চোখগুলা লাল হয়ে গেছে। এমন সময়তে দাদুকে বলে, দাদু গো আমার চোখটা বড় যন্ত্রণা করছে গো দাদু, ও দাদু আমার জন্য একটু ওষুধের ব্যবস্থা কি হবে না? এবার আব্দুল মুতাল্লিব বলছে, বেটা নাতি রে, আজকে যদি কালকে যদি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে হয়, তারপরেও তোর চোখের জন্য ব্যবস্থা হয়ে যাবে। এবার টুক 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 করে বাবা আপনার এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে পাদ্রির কাছে চলে গেছে। পাদ্রির কাছে যাওয়ার পর পাদ্রির দরজায় বাবা আওয়াজ দেয়, পাদ্রির দরজায় বাবা ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, কিন্তু বাবা আওয়াজে কাজ হচ্ছে না, আওয়াজে কাজ হচ্ছে না। ও মুসলমান ভাইয়েরা, আমার সোনা মানিকেরা, বাবা রে অনেকক্ষণ পর আপনার পাদ্রী বেরিয়ে আসে। আব্দুল মুতাল্লিব বলছে, ভাই এতটা সময় কেন লাগলো, এতটা সময়ে দরকার কি হলো? বলে, ভাই গো তুমি যাকে সঙ্গে করে নিয়ে এসেছো তখন থেকে আমার এই দরবারটা থরথর করে কাঁপতে শুরু করেছে। আমি বুঝে গিয়েছি, আমি তৌরাত জবর ইনজিল সম্পর্কে পড়াশোনা করেছি যে উনি একদিন এখানে আসবে আর এইভাবে আসবে, আমি বুঝে গিয়েছি। তাই ওর সম্মুখে আমি বিনা গোসল না করে আসতে পারি নাই, তাই গোসল করে আমি আসলাম। বলে, কি কারণে এসেছেন? বলে, আমার সন্তানের আমার এই প্রতাটার চোখে বড় যন্ত্রণা হয়। ওই পাদ্রী ডাক দিয়ে বলছেন, ওই পাদ্রী বলছেন, আব্দুল মুতাল্লিব গো কার জন্য তুমি ওষুধ নিতে এসেছো গো? ওর ওষুধ এই দুনিয়ার কোনো ডাক্তার দিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, কেন, কি ব্যাপার? বলে, ওর মুখের থুথু, ওর মুখের লালা ওর চোখে লাগায়া দেবেন, সাথে সাথে ভালো হয়ে যাবে। আমার নবী সঙ্গে সঙ্গে থুথু লাগায়া দিলেন, সাথে সাথে আমার নবীর চোখ ভালো হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান সে কালো পাক নামে
मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। বাবাজি জীবনের কাজ শেষ। প্রশ্ন হলো এখানে একটা এসেছে জানবার বিষয়, আর একটা মসজিদে থাকাকালীন একজন হাজী সাহেব করেছেন। আমি দুইটা প্রশ্নের উত্তর দিব বাবাজি। কি গো চাচা, আপনারা কি একেবারে স্টেজে তো বলছে আটটু চালান আটটু চালান, আপনাদের ব্যাপার কি? আপনারা তো মনে হচ্ছে ঘুমিয়ে যাচ্ছেন, কোনো আওয়াজ নাই। উত্তরটা দিব। প্রশ্নটা করেছে, জানতে চেয়েছে এটাই যে বিষয় যে হযরত মাওলানা আপনি তো দেওবন্দ মাদ্রাসায় শিক্ষকতা বা শিক্ষা করেছেন, অর্জন করেছেন, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন বা কিসের জন্য আসলেন? কথাটা সত্য যে আমি দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করেছি, এটাই সত্য, এটাই কিন্তু বাস্তব। আর যে গজল দুটোর কথা বলেছেন ভাই, গজল দুটো আমার নখদর্পণে নাই ভাই, এখন এটা আমার পুরাতন গজল, ভুলে গেছি, বহুত পুরাতন এগুলা, বহুত পুরাতন। তবে নতুনের ভিতরে যেগুলা নতুন আবিষ্কার করছি সেগুলা হলে ঠিক ছিল, বহুত পুরাতন এগুলা ভাই আমার মাথা থেকেই চলে গেছে। তো জানতে চেয়েছে যে কি কারণে আমি সুন্নি হয়েছি, এটাই তো মনের বাসনা, এটাই হচ্ছে আশা। বাবাজি আমি এটা বিস্তারিত আলোচনা নয়, তবে আমি মেন সংখ্যাটা আপনাদেরকে বললে বুঝতে পারবেন। আমি দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করতাম, করতে করতে দেওবন্দ মাদ্রাসা থেকে আমি ফারেগ হই। ফারেগ হওয়ার পরে মৌলানা পড়ার লাইনে আমি মৌলানাও পড়তাম, পাশাপাশি মসজিদে ইমামতি করতাম। তো মসজিদে ইমামতি করতে করতে একটা ছোট্ট বাচ্চা ছেলে ইন্তিকাল করেছিল। তো ইন্তিকাল করার পরে ওই ছেলেটা যেহেতু আমি ইমাম সাহেব, তাহলে জানাজা কে করবে? ইমাম সাহেবই করবে। তো জানাজা করতে গিয়েছি চাচা। তো জানাজা করতে যাওয়ার পরে জানাজা হলো। তো জানাজার পরে দাফন করার সময় প্রত্যেকটা মানুষ মাটি দিচ্ছে আর চলে যাচ্ছে। আমাদের এলাকায় যত দেওবন্দিরা আছে ভাই, এরা দেখছে যে যদি আমরা এটা না করি তাহলে তো আমাদেরকে ঝাঁটা পিটা করবে, কথা বুঝতে পারলেন? নাইলে আমাদেরকে দেখবেন লাস্টে বেলায় আমাদের এলাকায় কিছু কিছু দেওবন্দ এলাকাতে কিন্তু দোয়া করে, কবর জিয়ারতটা লাস্টে বেলায় দোয়া করে, মাটি দেওয়ার পরে লাস্টে দোয়া করে। কিন্তু যদি দেখে যে এলাকাতে একেবারেই ওটাকে গ্রাস করে নিয়েছে, মানে যার একবারে যেটাকে গ্রাস করে নিয়েছে, সেখান থেকে এই দোয়াটাকে বাতিল করে দিয়েছে, কথাটা বুঝতে পারছেন? তো আমি দেখছি যে ওখান থেকে আপনার মানুষ মাটি দিচ্ছে আর বাড়ি চলে যাচ্ছে। আমি বললাম, আমি ছোট কাল থেকে কিন্তু আমার মুখ হাইটিয়ে বাবা জমি, আমি ভাগ্যেও ভয় করে কথা বলি না, আমি হক কথা বলতে আমি কাউকে ছাড়ি না। এতে আমার যাই হোক, আমি থানাতে পর্যন্ত আমি উঠেছি বাপ, আমি থানাতে পর্যন্ত এই নাবিকে কেন্দ্র করে নাবির সম্মান বলতে গিয়ে, আমি নাবির সম্মান বলতে এত দলিল, আমি ছোট মৌলবীর মুখে এত দলিল কোথা থেকে আসলো ভাই? এত দলিল এসেছে, তারা যত আমাকে জ্বালালছে তত আমি দলিল নিয়ে গবেষণা করেছি। আপনাদেরকে শুধু জীবনী শোনায়নি, জীবনের পাশাপাশি কিন্তু প্রত্যেকটা যেখানে ইখতিলাফ আছে, যেখানে ওদের মত বের করেছে, সেখানে কিন্তু আমি কোরআনের আয়াত মেরেছি, হাদিস মেরেছি। আপনারা এখন যদি না বুঝেন, না শুনেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার বাবাজি। তো এবার আমি বললাম যে আপনারা এখান থেকে চলে যাচ্ছেন, এখানে কারো বাবা শুয়ে আছে, কারো মা শুয়ে আছে, কারো ভাই শুয়ে আছে, কারো বোন শুয়ে আছে, কারো দাদা, কারো দাদি। তো তাদের জন্য আমরা শেষ বেলায় একটু হাত তুলে দোয়া করব। এই দোয়া আপনারা করেন না? করেন না গো? উত্তর দিচ্ছেন না? করেন না? করেন। আচ্ছা, শুধু ফারাজিরা না, দেওবন্দ মতাদর্শীরাও করে না। হ্যাঁ, যেখানে দেখছে যে না করলে চলবে না, সেখানে আবার করে, সেখানে ইয়া নাবিও চলে। দেখছে যে ইয়া নাবি না বললে তো আমার পেটের ভাত হবে না, আমাকে তো ইমামতি থেকে তাড়িবে, ওখানে কতটা প্রমাণ নেবেন আপনি? হ্যাঁ,
বাবাজি সোনা মানিকেরা, আর আমাদেরকে কোটি টাকা দিয়ে যদি বলেন যে আপনাকে জালসা করাবো, কিন্তু আপনাকে 1 লাখ টাকা দিব, কিয়াম করতে দেব না, তোর জালসাকে করার টাইমই নাই। তোর কাছে মাথা বিক্রি করিনি আমি। এবার বাবাজি আমি ওই কথা বললাম যে এখানে কারো আব্বা কারো মা শুয়ে আছে, তো তাদের জন্য একটু হাত তুলে দোয়া করব। তো আপনারা চলে যাচ্ছেন কেন? এবার যারা মুরব্বী মানুষ তারা কিন্তু দাঁড়িয়ে গেল। তো ওখানে আরো আলেম উলামা আছে, এলাকাটাই পুরাটাই এলাকা আপনার এক ডাকে 50টা দেওবন্দি মৌলবি বেরিয়ে যাবে। ওখানে বড় মাদ্রাসা, 3 তলা মাদ্রাসা, পাশাপাশি 2টি মাদ্রাসা, নামটা আমি নিচ্ছি না বাবাজি শোনা। তো এবার আমি যখন এবার লাস্টে বেলায় দোয়া করলাম, তো দোয়া করার পরে মানুষের চোখে পানি আসলো। কার? বাপ মার জন্য কার না দিল কান্দে, চোখে পানি চলে আসলো। তো দোয়া যখন শেষ করলাম, এরকম মুরব্বী মানুষগুলা উঠে বলছে যে এইগুলা আমাদের আগে সব কিছু ছিল, এখনকার কিছু আইরেট মৌলবি উঠে কি মৌলবি, কিছু আইরেট মৌলবি উঠে গেলাম, উঠিয়ে দিল। এই দোয়া কেন করনু রে ভাই? মসজিদে যায় ঢোকাও সারা, আর আমার ঘরে বাবাজি ওরা দেখবেন বাবাজি হঠাৎ অ্যাটাক করবে, হঠাৎ জানি শুনে না, হঠাৎ অ্যাটাক করবে। আমার মসজিদে যেখানে আমি নামাজ পড়াই, এখন ও দৃশ্য বলতে আপনাদেরকে এখন বলতে গেলে অনেক সময়, এমন অবস্থা গিয়েছে আমার মসজিদে। এখন আমি 10 বছর থেকে আছি, 20 খান গ্রামের ভিতরে একটাই সুন্নি মসজিদ আছে, 20 খান গ্রামের ভিতরে একটাই সুন্নি। তো থানাতে লকডাউনের টাইমে থানাতে উঠেছি, থানাতেও আমার গলাতে ফুলের মালা পরিয়ে নামিয়েছি আমি বাবাজি। তারা 6টা মুফতি নিয়ে ঢুকে চলার, আমি ছিলাম, আর একটা আমাদের মুফতি ছিল দমকুলের মুফতি জহির, মুফতি আলী হোসেন যাওয়ার পরে ভাই দমকুল হসপিটালে ভর্তি হয়ে গেল, বুঝতে পারলেন, দমকুল থানাতে। তো যাই হোক, ওখানেও বাবাজি এই যে গায়েবের বিষয়টা নিয়ে, এটা নিয়ে হচ্ছিল দমকুলে। তো বাবাজি চলে আসলো আপনার, আর তখন ছাত্র জীবনেতে অত বাবাজি আপনার তদন্ত করে দেখে না, আর অত কিছু বিষয়টাকেই করে না, কি তাই না ভাই? ছাত্র জীবনটা একটু আনন্দ ফুর্তির মধ্যে দিয়েই বেশি হয়, অতিবাহিত হয়। তো আমাকে মসজিদে অনেক মৌলবীরা ঢুকে বলছে যে কিছু মৌলবী চলে আসলো, আপনি কেন দোয়া করলেন, কেন দোয়া করলেন, মুনাজাত কেন করলেন? তা আমি বললাম যে মুনাজাত খারাপ কাজ করেছি কি, তো বেদাত কাজ কেন করবেন? আমি বলছি আল্লাহর কাছে চাওয়াটা যদি বেদাত হয়, আল্লাহর কাছে আমরা কবরস্থানে গিয়ে কার কাছে চাই বাপ? না কবরের কাছে? আল্লাহর কাছে চাই। তো আল্লাহর কাছে চাওয়া যদি বেদাত হয়, তাহলে এই বেদাতগিরি আমি সারা জীবন করব, এই বেদাতগিরি আমি সারা জীবন করব। তখন আমাকে উঠে বললো তাহলে এই মসজিদ আর থাকা হবে না, আর আমার দেশে তো আমাকে সালামও দেয় না, কালামও দেয় না, আমার পিছনে নামাজও পড়ে না, কারণ আমি দেওবন্দি মাদ্রাসায় পড়ি, তার লেগে দেওবন্দি মাদ্রাসায় পড়াশোনা করি, তার জন্য আমাকে আমার পিছনে কেউ নামাজই পড়তো না, সালামও দিত না, কেউ আমাদেরকে তাকাইতো না। তো আমি বলছি আল্লাহর কাছে চাওয়াতে যারা বাধা দেয় এরা বা কোন ব্যক্তি? আমার একটা মনে একটা তখন একটা জাগলো, বাস চলে আসলাম ওদের ভিতর থেকে। আমি বাড়িতে এসে বসে আছি, কোরআন আস্তে আস্তে হারাতে বসছি। কোরআন যদি মাদ্রাসায় পড়াশোনা করায় কোরআন টিকে থাকে বাবাজি। যেমন আমাদের হাফেজ সাহেব ভাইজান আছে, ওনাকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে, একটা হাফেজের জন্য প্রত্যেক দিন 3 পারা করে পড়লে তার কোরআনটা ঠিকভাবে থাকবে। আর কোরআন হাফিজ হয়ে আসার পরে যদি ও পড়াশোনা না করে এমনি এমনি হারিয়ে যাবে বাবাজি। তো কোরআন যখন আমার দুর্বল হতে লেগেছে, এদিকে ধরেন আমরা সবাই তো জানি দেওবন্দি, আর তখন ভাই আমি টুপি মাথায় দিতাম, ওই জাল টুপি, ওই মাকড়সার জালগুলা পরে বেড়াতাম। হ্যাঁ, তো মাকড়সার কাউকে কষ্ট দেওয়ার দিকে আমি নাই। তো এবার বাবাজি ওখান থেকে আমি এই সুন্নিয়াতে এসে বাবাজি আস্তে 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 আমার মনে জাগলো যে তখন আমি শিক্ষকতা করতাম আপনার মহালন্দি সিরাজ উম্মনির মাদ্রাসায়। ওখান থেকে আপনার জলঙ্গিতে একটা ডাক হলো কাবিলিয়া মাদ্রাসা বলে, কাবিলউদ্দিন পীর সাহেব ছিলেন একজন। তো এই কাবিলউদ্দিন পীর সাহেবের ওখানে এক মাদ্রাসায় ডাক হলো। ওখান থেকে আমরা 3 জন মিলে একটা আলোচনা করলাম যে সুন্নিয়াতের জন্য কিছু করব, সুন্নিয়াতের জন্য
কিছু করব। তো আমাদের এলাকাতে একটাও মহিলা সুন্নি মাদ্রাসা নাই, তাই 2018 সালে ভাই আমি এবং আমার দুই বন্ধু মিলে 15 কাঠা জমি কিনি। 15 কাঠা জমি কিনি, ধার দেনা করে নিজের পকেট থেকে এখন পর্যন্ত বাবাজি দেনার উপরই রয়েছি এখন পর্যন্ত। কিন্তু মাদ্রাসা খুব সুন্দরভাবে চলছে, 3খানা বিল্ডিং অলরেডি হয়ে গেছে। এবার আপনার ওখান থেকে 2018 সালে জমিটা কিনি, 2022 সালে মাদ্রাসাটা আপনার করতে শুরু করি, কিন্তু 22 সালেই ক্লাসও চালু করেছি। এইভাবে মাদ্রাসা চলছে, এই সুন্নিয়াত আসার জীবন। আর একটা প্রশ্ন করেছেন হাজী সাহেব যে তাবলিগ জামাতটা কি? তাবলিগ জামাতটা কি? বাবাজি, নবীজি যেই তাবলিগ করেছে সেই তাবলিগ করা আপনার জন্য আমার জন্য ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবীজি যেই তাবলিগ করেছে, বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগ, তাবলিগ শব্দের অর্থ হলো যে দিনের দাওয়াত বিধর্মীদের কাছে পৌঁছে দেওয়াটার নাম হলো তাবলিগ। কথাটা কি বুঝলেন আপনারা? কালেমার দাওয়াত, কালেমার দাওয়াত। আপনারা যেমন খাওয়ার দাওয়াত দিয়েছেন, এই জীবনীর মানুষকে মাইকিং করেছেন, অমুক দিন 3 দিন ব্যাপী জীবনী স্থান অমুক জায়গা, এরকম তারিখ অমুক তারিখ, আমন্ত্রিত ওলামায়ে কেরামগণের নাম অমুক অমুক অমুক, এই তো নাকি। তারপরে শেষ বেলায় বলেছেন কি যে আপনারা দল বল নির্বিশেষে এই সভাটিকে সাফল্যমণ্ডিত করিয়া তুলুন, তাই তো নাকি। তো এবার বাবাজি, তাবলিগ আমার নবীজি কালেমার দাওয়াত বিধর্মীদের কাছে পৌঁছে দেওয়াটা, যেমনি ভাবে আপনি যেমন বলেন খানা খাওয়ার জন্য যে আমার বাড়ি দাওয়াত থাকলো গো, তোমার খানা খাওয়ার দাওয়াত থাকলো, ওই রকম কালেমার দাওয়াত বিধর্মীদের কাছে পৌঁছে দেওয়াটার নাম হলো তাবলিগ। ভাই, এইটা হলো তাবলিগ। এ আসমানের নিচে এই জমিনের উপরে এমন কোন বাপের বেটার জন্মই হয়নি যে এই তাবলিগ ছাড়া অন্য তাবলিগকে ফরজ বলতে পারে। আজ তুমি নাম দিয়েছো তাবলিগ জামাত, তুমি করছো ইলিয়াস কি কো নামটা, ইলিয়াস মিউতির তাবলিগ। আর আমরা করি নবীর তাবলিগ। নবীজি যে তাবলিগ করেছে ওটা যদি আপনি বা আমি করি, তাহলে কি আমাদের সকলের সহযোগিতা করা দরকার না? দরকার না? সকলের সহযোগিতা করা দরকার। কেন বিরোধিতা করি? এই কারণেই বিরোধিতা করি যে আমার নবীর তাবলিগ তারা করে না। তারা কি করে? এক মসজিদ থেকে, যেই মসজিদের কথা আপনাকে বললাম যেখান থেকে সুন্নি হয়েছি, ওখানে বাবাজি ওটা বা মার্কাজ মসজিদ, ওখান থেকে কোন মসজিদে কোন দল যাবে ওসব আমার কাছে হিসাব থাকতো। হাড়ি ডেকচি বাঁধিলিয়ে কোন মসজিদে কে যাবে, কোন দিকে যাবে, কে আমির থাকবে, কে রাহাবাত থাকবে, কি থাকবে, এ আমার কাছে হিসাব থাকতো। তো এক মসজিদ থেকে আর এক মসজিদে যাওয়ার পরে কিছু মানুষকে নিয়ে যাওয়ার পরে মানুষকে বলে বাবা মসজিদে এসো, নামাজে এসো। নাম দিয়েছে কি? তাবলিগ জামাত। নাম দিয়েছে কি? তাবলিগ। দিনের দাওয়াত কার কাছে? বিধর্মীদের কাছে যাবে। দাওয়াত দিচ্ছে কাকে? তাহলে নিশ্চয় যারা বিধর্মী, ওদেরকে বিধর্মী বানাইছে ওরা নিশ্চয়। কথাটা বুঝতে পারছেন না? আমার কথাটা ঢুকেন, আরেকবার ভালো করে ঢুকেন। যে নবীজি তাবলিগ করেছে দিনের দাওয়াত বিধর্মীদের কাছে পৌঁছালছে। তো এরা যে দাওয়াত দিচ্ছে, বলছে আমরা দাওয়াত দিতে যাচ্ছি, তা কাকে দাওয়াত দেয় ওরা? মুসলমানকে দাওয়াত দেয়। তাহলে নবীর তাবলিগ, তাহলে এদের কথা অনুযায়ী যে এই ব্যক্তিগুলা যাদেরকে যে দাওয়াত দিচ্ছে তারা মুসলমান না, তারা কাফের। নাউজুবিল্লাহ, আমরা তাদেরকে কাফের বলতে পারবো না। যে কেউ যদি নামাজ না পড়ে তাহলে সেই ব্যক্তি কবিরা গুনাহ করে, বড় গুনাহ। তওবা না করলে সেই ব্যক্তি ক্ষমা পাবে না। আরেকটা হাদিসে এরকম হাদিস আছে, যার নামাজ নাই, এখানেও একটা হাদিস আছে বাবাজি, কিন্তু যে মুমিন মুসলমান সে কিন্তু নামাজ পড়বে।
যে মুমিন মুসলমান সে নামাজ পড়বে। আর বাবাজি গুনহাগার মুসলমান ও গুনহাগার এবারই কি করছে, তাবলীগ জামাত করতে যাচ্ছে অন্য মসজিদে। এখন ভাই আমি দেখেছি যে আমাদের মতন ছেলে আইবড় ছেলে মসজিদে যায়। আচ্ছা আইবড় ছেলে রাতের বেলাতে তাদের শরীর নাপাক হতে পারে না ভাই? হ্যাঁ হতে পারে। আচ্ছা মসজিদের ভিতরে বাবাজি যদি শরীর নাপাক হয়ে যায় বেটা কি করবে? মসজিদের ভিতরে নুঙ্গিকে কাচার পরে মসজিদে আপনার দড়ি টাঙ্গিয়ে মসজিদে সেই কাপড়কে কাচিয়ে শুকাতে দেয়। যতই চিপুক না কেন এক আধ ফুটা পানি মসজিদে পড়বে না? বুঝেন না? কাঁচা পেঁয়াজ খাইয়া মসজিদে নবীজি বলেছেন মাখরু। তো ওই কাঁচা পেঁয়াজ মসজিদের ভিতরে কাটে না? না এমনি শিখিয়ে বোধহয় থাকে নাকি? ওরে মসজিদ হলো আল্লাহর ইবাদতের ঘর। তো বলবে মসজিদে শুয়া কিসের? বলে এতেকাফের উদ্দেশ্যে থাকা হয়। তো এতেকাফের নিয়াতে যখন ঢুকে, তো এতেকাফের নিয়াত যখনই এতেকাফ করবে তখন বাবাজি ওই এতেকাফ অবস্থায় মসজিদে থাকতে হবে, মসজিদের বাইরে যেতে পাবে না। বাইরে যায় বিড়িও টানে ভাই, বাইরে যে বিড়ি টানতেও দেখেছি। যেহেতু ওই আতুর ঘরে থাকিছি আমি, বুঝতে পারছেন না? ওই আতুর ঘরে থাকিছি তার জন্য জানি। এখন যুবক ছেলেকে ধরে নিয়ে চলে গেছে, এই বাবু চলো তোমাকে যেতে হবে 3 দিনকের কাজ।